নিউ ইয়র্ক সিটিতে বৃহস্পতিবার বিকেলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, যা শহরের বহু প্রাচীন রেকর্ড ভেঙে দিয়েছে। সেন্ট্রাল পার্কে প্রায় 1.8 ইঞ্চি বৃষ্টি পড়েছে, যা 1917 সালে রেকর্ডকে ছাড়িয়ে গেছে। লাগার্ডিয়া এয়ারপোর্টেও প্রায় 1.97 ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা 1955 সালে রেকর্ডকে ছাপিয়ে গেছে। এই আকস্মিক ও ভারী বৃষ্টির কারণে শহরের নিম্নতল এবং বেসমেন্টে দ্রুত পানি জমে সাবওয়ে স্টেশনগুলো বন্যার কবলে পড়েছে। এতে 2 জন নিহত হয়েছেন। একজন ব্রুকলিনে বেসমেন্টে ধরা পড়েছেন, অন্যজন ম্যানহাটনের একটি বয়লার রুমে। রাস্তা, পার্কিং এলাকা এবং সড়কগুলো জলমগ্ন হয়ে গেছে, ফলে যানবাহন চলাচলও ব্যাহত হয়েছে। সাবওয়ে সার্ভিস, বিমানবন্দর এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিতে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শহরের পুরনো নর্দমা ও ড্রেনেজ সিস্টেম অতিরিক্ত বর্ষণ দ্রুত বহন করতে পারছে না। ফ্ল্যাশ ফ্লাডিং বা আকস্মিক বন্যা একটি বড় সমস্যা তৈরি করেছে। এছাড়া পানি দ্রুত জমার কারণে নিম্ন তলায় বসবাসকারী পরিবারগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে। নিউ ইয়র্কবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে, বেসমেন্ট বা নিচু এলাকায় থাকলে দ্রুত উপরের তলায় উঠুন, গাড়ি চালানো এড়াতে হবে এবং সরকারি সতর্কতা ও ফ্ল্যাশ ফ্লাডিং ওয়ার্কিং মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে। এই রেকর্ড বর্ষণ ও বন্যা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, মানুষের জীবন ও নিরাপত্তার জন্য বিপদ সৃষ্টি করেছে। নগর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে, যাতে নতুন করে বন্যা নিয়ন্ত্রণ করা যায় এবং মানুষ নিরাপদে থাকতে পারেন।